আমাদের এই জীবনে কিশোর বয়সে অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটে থাকে। এই বয়সটায় রক্ত থাকে গরম, মাথায় ঘুরতে থাকে বিভিন্ন কথা। এই বয়সটায় সংযত হয়ে চলা উচিত। অনেকেই এটি পারে না, বন্ধু নির্বাচনে ভুল করে, রাগারাগি তো কথাই নেই, মাথা গরম করে অনেক কিছু করে ফেলে, তারপর ডেকে আনে ঘোর বিপদ। আমাদের কাহিনীটি ঠিক এরকমই। লাবিব ছেলেটা খুবই ভালো হলেও একটুতেই রেগে যেত। তো একদিন শাকিলের সাথে ঝগড়া বাজে। তারপরে কাহিনী এগোয় এভাবে। কিসে নাইনের রনক ভাই তো ডাকতেছে। কেন তুই কি চিনি বলে একটা আমি। করছস বড় ভাই আর কি তোর আর ভাই কি করছে আমি চিনি অনেক আর গেছে না মানে একটা হতে। আচ্ছা যা তো বলছে ছোট পরে যামনি বড় ভাই বলছে না এখনই যা তুই এখনই যা। ভাই এখন কিলা লাগছে চটপটে খামো ওগুলা টাইম নাই যা ছুটি পরে যাইতে বলিস। কি অবস্থা ছোট ভাই তুমি এনে মনে বই আসছো কিসের জন্য? তোরে যাইতে বলছিলাম, রনক ভাই তোরে যাইতে বলছে। হ্যাঁ হ্যাঁ বলছিলি তো আমার কিছু রনক ভাই মারছে ভাই। কারণ ভাই ওটা আগে দেখতেছি ভাইয়া দেখতেছি এটাই তো। ওরে ওরে হাওয়া কামনা রে, ওরে ওরে হাওয়া কামনা রে। উফ, এই শালা পিঁপড়া রে, মশা হুদ্দে কামড়ায় রে। একদিন কাল চলতেছে ভালো মতো। কোন শালায় আয় রে? আপনি অনেক ভাই হ্যাঁ জি ভাই বলতেছিলাম। আচ্ছা শোনো, বড় ভাই দিয়ে সম্মান দিয়ে কথা কথা বলতে হবে বুঝছো। আসলে কি দুনিয়াটা বড়ই খারাপ। হ্যাঁ আসলে তোমার আমি বড় ভাই বুঝাইতাছি হ্যাঁ এই এই মানে শোনো, এতক্ষণ যা যে কথা কইলা তা বাদ, সেগুলো বাদ দাও। এখন আসল কথা হলো তোমরা শাকিলে মারছো কেন? ওই যে কাজ করছে মার খারাপ বসছিল তাই মারছি শেষ। কি ভাই পাগলের মতো ভাই আমি চলে গেলাম তো ভাই। তুমি লাবিবকে মারলে কেন? স্যার এটা আমাদের ব্যাপার, আপনি এর মাঝে আসেন না। এই বেয়াদব, তোমাকে শিখাতে হবে আমি কি করব। এর আগেও তোমার নামে অনেক কমপ্লেন এসেছিল। তোমার মা বাবা আমাকে বলায় আমি তোমাদের টিসি দেই নেই। তোমাকে প্রথমে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছিল। স্যার লাবিব তুমি কোনো কথা বলো না। সাফিন তুমি আমার সাথে চলো। আর লাবিব আর ফারহান এডমিনের রুমে দেখা করো। স্যার মাল লাগবো। মাল আছেই, দাম বেশি। কত? মেলা বেশি, আগের দাম নাই। দাই কম দাম কম কিছু করে। তুমি 7 দাও। আর একটু কমান। তোমার জন্যই স্পেশাল ডিসকাউন্ট দিছি 7। আচ্ছা দেন। ভাই বাদ দে ভাই। আচ্ছা দাঁড়া। না ভাই চিনিস না, আরে দাঁড়া। বাসায় জানতে পারলে প্রবলেম হয়ে যাবে। আরে দাঁড়াস না কে জানবার বাবু কেন? না ভাই ভুলে যদি জানা জায়গা বলে জানবো না। তোমরা নিবা না? নিমু তো। বাদ দে ভাই। আরে জানবার বাবু অসুবিধা নাই। জানবার বাবু না। তুই জানা জায়গা বুঝোস না। আরে জানবই না। স্যার আজকে কল
যা দেখলাম পুরা তো আকাশ ভরা তারা আমি কি বলতেছি মানে বিশ্বাস করা যায় না স্যার আমি স্যার মানে পুরা একশো সব সব হয়ে গেছে স্কুলে যাও, আমি গার্ডিয়ানের সাথে কথা বলছি। দেখে নিন স্যার বিষয়টা মিল ডিল করো তোমরা। আচ্ছা ঠিক থাকে তো? হ্যাঁ ঠিকঠাক। আপনার কোনো কম দিচ্ছি নাকি? আচ্ছা যাও, লাগলে আয় আবার। একটা ঘুম হবে, লম্বা একটা ঘুম। হ্যালো হ্যালো হ্যাঁ মেরা আপনার জানান দিন সিগন্যাল চার্জ আমি তো হয় না ভাই করো না তুমি কিসের জানান দিন জানান চুক্তি না
এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে, যাই দেখি বলা যায়। ওরা তো মারামারি করতেছে। দেখি টাকা দেখি। আরে ভাই কি ভাই মারামারি করতেছেন? আরে ভাই গায়ে হাত দেওয়ার কি? কি হইছে? গায়ে হাত দেওয়ার তো কিছু নাই। কি ঝামেলা। শান্তি পাইলাম। এই কন্ট্রোলার থেকে হ্যাঙ্গার কেটে রাখছি। আব্বা তোমার জন যাইতেছে কে? কে আব্বা? কার আব্বা? আরে তুমি আব্বা? হ্যাঁ। আরে আমার কন্ট্রোলার কই গেল? এই কেটে দে হ্যাঙ্গার। আচ্ছা কিছু হয় নাই, তুই যা। আব্বা আমার কন্ট্রোলার। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই যা। কন্ট্রোলারটা এদিকে আছে। আচ্ছা আছে তো, যা তুই যা। আরে আব্বা কন্ট্রোলার আব্বা আমি তো কি করছি, কন্ট্রোলারটা তো নিবার দে। আচ্ছা যা যা, তুই যা দেখতেছিস, যা। উফ। 2037, তার মানে আমি ভবিষ্যতে। আচ্ছা, ঘড়িটা কই? আরে গুরু, তুমি এখন আসো। আচ্ছা ঠিক আছে, আমি ঘড়িটা এই তো ঘড়ি, ঠিক আছে। যা পড়ছে। ওই কি রে? ও ফিরে আসছি। আল্লাহ থ্যাংক ইউ বাঁচা দিচ্ছ। কিন্তু ঘড়িটার তো একটা ব্যবস্থা করতে হবে। কি করা যায় এটা নিয়ে? আচ্ছা কি মনে যা পাইলাম, এটা কোন থেকে যা আইলো। না, ঘড়িটা মনে হয় কাজেরই আছে, একবার ট্রাই করি। আমি কোথায় এলাম? এই ঘর কার? ওর চেহারা এমন কেন? আর আওয়াজ এমন হয়ে গেছে কেন ভাই? ঘর কার? কই আসলাম এটা আমি? আমি তো মনে হয় আরেকজনের জীবনে করছি। তো শরীরটা অন্য একজনের, একটু মনটা চলতেছে আমার পুরো অন্যরকম লাগতেছে সব কিছু। বাসায় না কেমন থেকে ওটা দেবো, পথ দেখা। ঘড়িটা কই গেল? ঘড়ি
ছেলে হয়ে জন্মালে ভাই অনেক সুবিধা। বেলা করে ঘুম থেকে ওঠা যায়, ইচ্ছা হলে ট্যুর দেওয়া যায়, রাত বিরাতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায়, আরও কত কি সুবিধা। আরে ভাই, ছেলে মানে তো খামখেলিব না, উড়নচণ্ডী ভাব। কিন্তু এই উড়নচণ্ডী স্বভাবের ছেলেটার একদিন হুট করে ম্যানহুড পিরিয়ড জেগে ওঠে, কিংবা কোনো কারণে যখন ফ্যামিলির দায়িত্ব চেপে যায় কাঁধে, হুট করে তার মধ্যে পরিবর্তন চলে আসে। তার আর বেলা করে ঘুম থেকে ওঠা হয় না, ভোরবেলা হলেই চোখ মুছে এই রুটি রুজির উদ্দেশ্যে ছুটতে হয় তার। ইচ্ছা হলেই তার আর ট্যুর দেওয়া হয় না, ট্যুরের টাকা বাঁচিয়ে যদি দুদিন ফ্যামিলি নিয়ে একটু ভালো মন্দ খাওয়া যায়। রাত বিরাতে আর বন্ধুদের সাথে কখনো আড্ডা দেওয়া হয় না। ও হ্যাঁ, ঘরে একটা বড় বোন আছে, বাসের রড ধরে ঝুলতে ঝুলতে ভাবতে হয় তাদের বিয়ে না দিয়ে তো আর নিজে বিয়ে করা যাবে না। তাতে যদি নিজের বয়সটা বেড়ে যায়, বাড়ুক না, সবার আগে ফ্যামিলি নিয়ে ভাবতে হবে। এত এত প্রেশার মাথায় নিয়ে ঘোরার পরেও যদি মাঝরাতে কান্না পায়, তবে ভুলেও কাঁদা যাবে না, কারণ ছেলেদের কাঁদতে নেই, এটা সমাজের কড়া নিয়ম। যত কিছুই হয়ে যাক না কেন, পুরুষ মানে পুরুষ, পাথরের মতো না হলে এই সমাজ তাকে গোনায় ধরে না। আর ভালোবাসা, তার ব্যাখ্যা আমি জানি না, কিন্তু একটা কথা বলেছিলাম, সাইকোলজি সেজ when you can't explain why you love them, you actually love them। তার উদ্দেশ্যে আমার কোনো কথা নেই, তবে শেষ একটি কথা তাকে বলেছিলাম। ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে, মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারণ। If a person can love you unconditionally, then that person can hate you unbelievably. Also because a beautiful mirror can turn into a dangerous weapon when it's broken. শেষে একটা কথাই বলবো, পাইনি কথাটার চেয়ে পেয়ে হারিয়েছি কথাটা বেশি যন্ত্রণাদায়ক। নাম তাসরিয়ান মৌলিক, 8-এ পড়ে, রোল 12। তার মানে তাসরিয়ান মৌলিকের জীবনে আমি ঢুকছি 22 বছর। শরীরটা এইটা, কিন্তু লজিক বুঝলাম না, একটা ঘড়ি দেওয়া কেমনে আরেকজনের জীবনে ঢুকা পড়া যায়। কই যে আসলাম, ডায়েরি এটা পড়া কি ঠিক হইব? আরেকজনের ডায়েরি পড়ি, তোর জীবন আমার জীবন হয়ে গেছে, আরেকজনের ডায়েরি আর কি। জন্ম, মৃত্যু, জীবন, বিষয়গুলো খুবই অদ্ভুত। জীবন নিজ গতিতে চলে, কিন্তু আমরা সেই গতিতে কখনো নিজেকে মানিয়ে নিতে পারি না। এজন্য জীবন আমাদের কাছে অসহ্য মনে হয়। অনেকে আত্মহত্যা করে, কিন্তু নিজেকে যখন শূন্যে ভাসিয়ে দেয়, তখন শেষবার বাঁচার চেষ্টা করে। পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা ছেলেটিও শ্বাস নিতে না পেরে শেষ মুহূর্তে কোনো কিছুকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। কিন্তু কী লাভ এই আত্মহত্যা করে? নিজের ভুল তো আর কখনো শুধরে যাবে না, কখনো ঠিক হবে না। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, কিন্তু আমরা আখিরাতের কথা ভুলে দুনিয়া নিয়ে পড়ে আছি। পরকালের সাফল্য চাই না আমরা, চাই দুনিয়ার সাফল্য। পরকালের সাফল্যের পাশাপাশি দুনিয়ায় ভালো থাকতে হলে সঠিক সত্য ও কল্যাণকর জ্ঞান লাভ করে সত্য পথ বেছে নিতে হবে। কিন্তু আমরা মানুষ কখনোই এই কাজটি করতে চাই না। মানুষকে ভালোবাসতে হবে, কিন্তু বোকার মতো সবসময় সরল বিশ্বাস করা যাবে না। অতি বিশ্বাস এবং অন্ধবিশ্বাস দুটোই মানুষকে বিপদে ফেলে। বোকার মতো নামাজ পড়লে হবে না। নামাজে আমরা কি পড়ছি বা নামাজ কেন পড়ছি সেটা বুঝে নামাজ পড়তে হবে। বান্দা কিছু চাইলে আল্লাহ তাকে ফিরে দিতে লজ্জা পান। বান্দার নেক ইচ্ছা আল্লাহ সবসময় পূরণ করেন। বর্তমানে আমাদের দেশে যে পরিস্থিতি, আমি আমার অনেক বড় ভাই, চাচা, বাসার টিউটর, তাদের দেখি
তারা একটা চাকরির জন্য কত কষ্ট করছে, কত প্রবলেম তাদের। একজন টিউটর টিউশনি করার পেছনে 1000টা কারণ থাকে, সকলে তা বোঝে না। সময়ের মূল্য খুব কম লোকেই বোঝে। পড়ার সময়টাই শুধু মজা করতে মন চায়, কিন্তু যদি একটু নিজেকে সংযত রেখে সেই সময়টা পড়ায় মনোযোগ দেই, তাহলে পরবর্তীতে আমাকে অন্যরা বলবে, যাও তুমি এখন নিজের মতো করে সময় কাটাও। আমি যা পড়ছি তা যেন বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, সেভাবেই যেন আমি পড়ি। রিজিক আল্লাহর হাতে, তিনি কার রিজিক কোথায় রেখেছেন একমাত্র তিনিই জানেন। তবে এটা ভেবে বসে থাকলে হবে না, পরিশ্রম করে রিজিক সন্ধান করতে হবে। তাই সময়ের মূল্য দিয়ে একটু পড়াশোনা করে, একটু মাথা খাটিয়ে পরিশ্রম করে হালাল রিজিক উপার্জন করতে হবে, সময়ের মূল্য দিতে হবে। তা না হলে আমার ঘড়ি এখানে দেখি, আমি আমার দুনিয়া ফিরে যেতে পারবো। আচ্ছা থাক। স্বপ্ন দেখলাম, আল্লাহ গো, কি একটা অবস্থা। সকাল হয়েছে? না এখন সকাল হয় নাই, একটু রেস্ট নিই, কালকে সকালে দেখি, চিন্তা ভাবনা করে দেখতে হবে বিষয়টা কি হলো। ভাই 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 তোরে পাইছি ভাই, ভালো হয়েছে ভাই, মাফ করে দাও ভাই, সেদিনের বিষয়টা ভাই আমারই ভুল আছে ভাই, আমি মারামারি শুরু করছিলাম ভাই। আরে ভাই আর একটা চাও ভাই, মাফ টাফ করে দাও ভাই আমরা। আমার মাফ করে দিও ভাই। ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই রাতে যান বাড়ি যাবার ভাই। ভাই, এখন একটু সময় নাই, পরে অন্য সময় নাও। ভাই মাফ করে দেন ভাই, সেদিনের জন্য ভাই, আর কি ভাই সেদিনের জন্য ভাই বিষয়টা মিস্টেক হয়ে গেছিলো, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো ভাই, বুঝেন না কেন ভাই, একটু ছোট ভাই বড় ভাই হয়েই থাকে ভাই, ভাই মাফ করে দেন ভাই। সেই দিনের জন্য তোর উপর আমার রাগ এখনো আছে, কমেনি। প্লিজ ভাই একটু ভাই চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন ভাই, সর এখান থেকে। প্লিজ ভাই দয়া করে ভাই বুঝেন ভাই। আচ্ছা, এত করে যখন বললি, যা মাফ করে দিলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেঁচে গেছি, সবার কাছ থেকে আপনার চা নিচ্ছি, আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। কিছু মানুষ কখনোই জানবে না তারা কারো মনের বিশাল জায়গা জুড়ে ছিল। খুব সহজে মিশতে পারা লোকগুলো প্রচণ্ডভাবে ইগনোর করার ক্ষমতা রাখে। প্রথমে ফ্রি মাইন্ড, তবে যখন ইগনোর করা শুরু করে সেটা সারা জীবন বাহল থাকে। আবেগ আর ঘৃণা মরে গেলে অথবা জন্ম নিলে আর কিছু হোক না হোক পথ চলতে শেখায়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে সব নিয়ম ভেঙেও থাকা যায়। আমি যা স্বপ্নে দেখলাম এ থেকে তো এতটুকু বুঝতে পারছি যে আমি এখন যে সময় নষ্ট করছি তা ভবিষ্যতে আমার জন্য ভালো ফল বয়ে আনবে না। আমি এখন রেজাল্ট খারাপ করলে পরবর্তীতে ভালো চাকরি পাওয়া আমার জন্য সোনার হরিণ খোঁজার মতো হবে। আর এ সময় প্রেম থেকে দূরে রেখে নিজেকে আল্লাহর খাঁটি বান্দায় পরিণত করে দুনিয়ার মোহে আচ্ছন্ন হওয়ার থেকে বাঁচতে হবে। আমরা অনেকে ভাবি যদি অতীতে ফিরে যেতে পারি তাহলে অতীতে করা ভুলগুলো আবার শুধরে নেব, তবে সেই ভুলগুলো শুধরে নিলে হয়তো বর্তমান বা ভবিষ্যতে এর চেয়ে বড় কোনো ভুলের সম্মুখীন হতে হবে। তাই অতীত ভুলে বর্তমান নিয়ে ভাবতে হবে।
আমার বাবা মার কষ্টের প্রতিদান আমি দেব ইনশাআল্লাহ। জীবনের প্রতি পদে পদে আমাকে বাধার সম্মুখীন হতে হবে। আমি হয়তো প্রিয় মানুষগুলোর কাছ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব, তাই আমাকে সাবধান থাকতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে দুনিয়ার সামনে। ভাই তোমার না দেখলাম তুমি মার খাই যাচ্ছ অনুকে ওই ভাই এই যে মার খেলা আরে ভাই আমি এটা হাঁটে যাচ্ছি ভাই আরে নেলে কি কইতেছ হ্যাঁ আবু তাবু মার খেলা ভাই আমি কি স্টেপ দ্বারা থাকি ভাই ভাই তুমি নিতে কত নিতে যাও তুমি তোমার মারা লাগছে ক্যামেরা দিছে তাহলে চলবো ওকে স্টার্ট নাও আমিও পারি কত সাল জানি ছিল ওকে আমি উঠাই এবার না অনেক সুন্দর আইছো আমি তোমার আঙ্গুল 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 দিতে হবে আঙ্গুল দিলে কাটে যায় সব টিভি চাই রে আচ্ছা না তুমি এই জায়গায় থাকবা ওকে ভিতরে তো আই থাকবা তাহলে এখানে থাকবা দেন 10 থেকে দেখো এই থেকে 10 থেকে থাকবা দেখে এই কথা বলবো অবশ্যই ভাই আমার এইখান থেকে আরেকটা তুমি আসবা মানে তুমি আমি আসতে পারছি মানে এর পরে আসতে হবে আচ্ছা বলে নেই আজকাল আমাদের শুটিং এ চলছে আমরা কমপ্লিট করতে পারছি তোমার ভাই কি ভালো ছিল না লাস্টে তিন জনে আছি আমরাই করছি আমাদের আমরা চিন্তা করছি কাট